শরীরের যে কোনো স্থানের রোদে পোড়া কালো দাগ দূর হবে মাত্র 5 মিনিটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের রোদে পোড়া কালো দাগ, শরীরের যে কোনো কালো দাগ তোমরা কিভাবে দূর করবে মাত্র 5 মিনিটেই। এই গ্রীষ্মের প্রচণ্ড রোদের দাবদাহে আমরা যখন বেরোই, তারপর 5 মিনিট পরেও যদি আমরা ঘরে এসে দেখি আমাদের ত্বক কিন্তু আমরা যে ড্রেস পরি, পোশাক পরি, তার তুলনায় আমাদের যে ত্বকের যে অংশটা আমাদের বাইরে থাকে সেই অংশটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, মানে কালো হয়ে যায়। তো তোমরা কি করবে এই রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করার জন্য? তোমরা কি করবে, সপ্তাহে একদিন জাস্ট এই রেমেডিটা তোমরা ফলো করবে। অবশ্যই এই রেমেডিটা রাতের বেলায় ফলো করবে, তাহলে তোমরা দেখবে একটা চকচকে উজ্জ্বল ত্বক তোমরা পেয়ে যাবে। সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে মাত্র 5 মিনিটেই। তো গাইজ, এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা টমেটো। অর্ধেকটা আমি কি করলাম, আমি ছাঁকনি দিয়ে চেলে রসটা বের করে নিলাম। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ড করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কার্ড, মানে টক দই। টমেটোর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে ওটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, আর টক দই কিন্তু অ্যান্টি ব্লিচের কাজ করে। রোদে পোড়া কালো দাগ দূর করতে টক দই কিন্তু খুবই উপযোগী ভূমিকা পালন করে, তাই তোমরা অবশ্যই সপ্তাহে একদিন কিন্তু এটা করতে পারো। এবার আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব 1 চুটকি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আদিকাল থেকেই কিন্তু শরীরের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে আসছে, তাই আমরাও কিন্তু এখন পর্যায়ক্রমে শরীরের কালো দাগ উজ্জ্বল করার জন্য আমরা হলুদটা ব্যবহার করে থাকি। আমার কাছে কস্তুরি হলুদ ছিল, এটাই আমি ইউজ করছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা নিয়ে নিতে পারো। এবার এই মিশ্রণটার সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেসন কিন্তু অ্যান্টি ক্লিনজিংয়ের কাজ করে। বেসন আমাদের ত্বককে গভীর থেকে ক্লিনজ করে, মানে পরিষ্কার করে। আমাদের ত্বকের ভেতরে রোমকূপগুলোর মধ্যে যে ময়লা থাকে ওগুলো বের করতে বেসন একদম পারদর্শী। তাই আমরা কিন্তু ক্লিনজিং হিসেবে এই বেসনটাকে বেছে নিতে পারি। তোমরা কিন্তু এই বেসন দিয়ে যদি প্রতিদিন মুখ ধুতে পারো, মানে ফেসটা ওয়াশ করতে পারো শুধু বেসন দিয়ে, তাহলে দেখবে তোমাদের স্কিন দিন দিন উজ্জ্বল হতে শুরু করবে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তাই হাত ও পায়ের কালো দাগ দূর করার জন্য আমি এই মিশ্রণটার সাথে কিন্তু বেসনটাও মিশিয়ে নিলাম। তোমরা এই রেমেডিটা সপ্তাহে একবার তোমরা ব্যবহার করতেই পারো। একদিনে তোমরা দেখবে ত্বক কতটা উজ্জ্বল হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এটাকে ব্যবহার করবে। আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হাতে ও পায়ে, ঘাড়, গলা, হাঁটুতে সব জায়গাতেই তোমরা কিন্তু এই মিশ্রণটা, এই প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো। আমি আমার হাতটাকে ভালো করে বডি ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে, মানে ক্লিনজ করে চলে এসেছি। এবার আমি এই প্যাকটাকে লাগিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিটের মতো এই প্যাকটা লাগিয়ে তোমরা মাসাজ করবে, 2 মিনিটের মতো মাসাজ করবে। এরপর কিন্তু ছেড়ে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। একটু হালকা শুকিয়ে গেলে এরপর আবার আরেকটু হাতে জল নিয়ে তোমরা 2 মিনিটের মতো মাসাজ করে নেবে। এরপর কিন্তু তোমরা ওয়াশ করে নিতে পারো। তোমরা এটা অ্যাপ্লাই করে দিয়ে কিন্তু ঘরের অন্য কাজও করতে পারো। এরপর তোমরা ওয়াশ করে নিতে পারো জল দিয়ে। খুব ভালো রেজাল্ট পাবে তোমরা যদি এই প্যাকটি তোমরা যদি রেগুলার ইউজ করতে পারো, মানে সপ্তাহে একদিন করে। তো গাইজ, আমিও আমার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য, ত্বকের যে কোনো কালো দাগ দূর করার জন্য রীতিমতো আমি সপ্তাহে 1 থেকে 2 বার করে এরকম রেমেডি আমি অ্যাপ্লাই করে থাকি। তো তোমরাও কিন্তু চাইলে এরকম রেমেডি বানিয়ে তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা ব্যবহার করতে পারো। তার বেশি করার দরকার নেই, সপ্তাহে 1 বার থেকে 2 বার করলেই কিন্তু তোমরা উজ্জ্বল ত্বক পেয়ে যাবে। ঘরের কাজের পাশাপাশি কিন্তু আমাদেরকে কিন্তু স্কিন কেয়ারটাও করতে হবে, কারণ সারাদিন আমরা ঘরের অন্য সদস্যদের জন্য অনেক কাজ করে থাকি, কিন্তু আমাদের নিজের জন্য ডেলি যদি 10 মিনিট টাইম আমরা বের করতে পারি, তাহলে কিন্তু তোমরা নিজেকে সুন্দরী করে রাখতে পারবে, তোমাদের ত্বকটা উজ্জ্বল করে ধরে রাখতে পারবে। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো রেমেডি নিয়ে আসবো আমি তোমাদের কাছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।